সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার নতুন একটা চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে। প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এই চ্যানেলে নিয়মিত আপনার চোখ রাখুন। বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো। মজাদার, বিভিন্ন আনন্দ দেওয়ার মতো, বিভিন্ন ইতিহাসমূলক, গঠনমূলক নিয়ে চলে আসবো। তো সবাই দেখতে থাকুন আজকের ভিডিওটা। আজকে হবে বৃষ্টি। বৃষ্টি নামলেই গ্রাম যেন নতুন প্রাণ পায়। চারিদিকে সবুজের ঘেরা, কাদা মাটির পথ। দূর দূরান্তের দিকে তাকিয়ে আছে আকাশপানে। দূরের মাঠে হালকা কুয়াশা, টিনের ছাদে বৃষ্টির সুর। এই সব কিছু মিলিয়ে এক অনন্য শান্তির পরিবেশ তৈরি হয়। এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এক বৃষ্টি ভেজা গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য। দেখাবো কিভাবে গ্রামের বৃষ্টির সময় পুকুর, ঘাট, গাছপালা কি রকমের পরিবেশ ধারণ করে, মানুষের জীবন দ্বারা চলে। কেউ ব্যস্ত কৃষিকাজে, কেউ আবার বসে আছে খড়ের ছাইয়ের কূপে, আর কেউ বসে আছে রাস্তার ধারে। বৃষ্টিতে ভিজতেছে আর বৃষ্টি পড়তেছে। আমি বাজার থেকে শুরু করতেছি বৃষ্টিটা করে, সাথে থাকুন। পুকুরের জলে পড়ে বৃষ্টির ফোঁটার নাচ, গাছের পাতায় জমে থাকা ফোঁটা, আর শিশুরা কাদামাটি মেখে খেলছে প্রাণময়। সব মিলিয়ে এক পরিপূর্ণ গ্রাম বাংলার চিত্র। এটা হলো প্রকৃতির সাথে জীবন মিলন। চলুন চোখ রাখি আমাদের আজকের ভিডিওটাতে শুরু হয়ে যায়। বৃষ্টি প্রকৃতিকে অপূর্ব উপহার। শহরের কংক্রিট যখন বৃষ্টি নামে তখন সে যেন এক অসহায়, কিন্তু ঠিক সে বৃষ্টি যখন প্রাণে মধ্যে মিশে যায় তখন আর রূপ হয় অন্যরকম, নির্ভেজাল, শান্তিময় ও রোমান্টিক। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি গ্রাম বাংলার ছোট্ট গ্রামের সাম্বুক ইউনিয়ন। বৃষ্টির দিনে তার রূপ দেখাতে চলো শুরু করি। আকাশটা সকাল থেকে মেঘলা ছিল, ধূসর মেঘে ঢাকা। আকাশ যেন অপেক্ষা করছিল ঝরার। একটু পরেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। ধীরে ধীরে বাড়তে লাগলো শব্দে। টিনের ছালায় ফোঁটা ফোঁটা বৃষ্টির ঝংকার যেন প্রকৃতি কোনো সুর তুলছে। মাঠ জুড়ে সবুজের ধানের গাছ, বৃষ্টিতে দুলছে হালকা হাওয়া। দূরের নদীর পাড়ে দাঁড়িয়ে আছে কয়েকটা শিশু, ভিজতে ভিজতে তারা হাসছে আনন্দ করে। কাদামাটির পথ দিয়ে অনেকে হাঁটতেছে আর অনেকে দাঁড়িয়ে আছে, বরং এটা একটা প্রশান্তি। কারণ গ্রামের মানুষ জানে বৃষ্টি মানে নতুন জীবন, নতুন শস্য, নতুন আশা। মাটির ঘর, তাল গাছের নারকেল গাছ আর বাঁশের ঝোপ সবকিছু যেন বৃষ্টির জলে ধুয়ে নতুন হয়ে যাচ্ছে। পাশের চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা চলতেছে। আবার অন্যদিকে দেখা যায় কেউ কুয়া থেকে পানি তুলছে, বৃষ্টির মাঝে তার কাছ থেমে নেই। এভাবে বৃষ্টির দিনে গ্রামের এক নতুন সাজে ওঠে। কোথাও কোনো কৃত্রিমতা নেই, নেই যান্ত্রিকতা, কেবল প্রকৃতি আর মানুষের সহাবস্থানের নিঃশব্দ প্রভাব। সকালের আকাশটা আজ খুব আলাদা। সূর্য নেই, তবু ভালো আছে। আকাশটা মেঘে ঢাকা, যেন কোনো কিছু লুকাতে চাচ্ছে। গাছের পাতাগুলো থেমে গেছে, শুধু মাঝে মাঝে হালকা বাতাস দুলছে। এক ধরনের নিঃশব্দ অপেক্ষা, প্রকৃতি যেন জানে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে। পাখিরাও আজ কম ডাকছে, হয়তো তারাও টের পেয়ে গেছে গ্রামের মানুষজনের চলাফেরা একটু ধীর। সবাই চেয়ে আছে আকাশের দিকে। এ বুঝি শুরু হলো। বাতাসটা এখন খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। দিগন্তের এক কোণায় দেখা যাচ্ছে ঘন কালো মেঘ। মাটির গন্ধটা বদলে যাচ্ছে, যেন আগাম বৃষ্টির গ্রাম। এই সময়টা গ্রামের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটা। শুধু প্রকৃতি নয়, মনটাও কেমন শান্ত হয়ে যায়। সবকিছু থেমে থাকা, অথচ ভেতরে ভেতরে সক্রিয়, যেন পুরো গ্রামটা অপেক্ষা করছে বৃষ্টির প্রথম ফোঁটার জন্য। আর হঠাৎ করে একটা ছোট্ট ফোঁটা এসে পড়লো পাতার উপর, তারপর আরেকটা, তারপর সাথে সাথে শত শত ফোঁটা। টিনের চালে, মাটির উঠানে, পুকুরের জলে, সব জায়গায় ছন্দ তুলে বৃষ্টি নামলো। এদিকে ভিজে গেল মুহূর্তে। কাদামাটির পথ দিয়ে সবাই দৌড়তেছে, ভিজে ভিজে হাসছে। একটা কুয়ো থেকে কেউ পানি তুলছে, অনেকে মাথায় গামছা জড়িয়ে দৌড় মারতেছে, কেউ রান্নাঘরে জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টির ফোঁটা দেখতেছে। গাছের পাতা জমে থাকা ফোঁটা ফোঁটা পড়ছে ধান ক্ষেতের উপর, বৃষ্টির নাচ। একটু একটু করে ছেলে মেয়েরা নৌকা ভাসাচ্ছে কাগজ দিয়ে তৈরি করে। এই হলো গ্রামের বৃষ্টির দিন। নয় কোনো শব্দময়তা, নয় কোনো যান্ত্রিকতা, শুধু প্রকৃতি প্রায় অনুভব। যেন কোনো পুরনো গল্পের পৃষ্ঠা খুলে গেছে, সময়টা থেমে গেছে, কেবল বিচ্ছেদ হৃদয়, মন আর চারপাশে। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি
সেই মুহূর্তগুলো ধরে রাখতে। বৃষ্টি কেবল পানির ফোঁটা নেই, এটা অনুভূতির গল্প, প্রকৃতির একটু গল্প। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা। দিনটা শুরু করছিল খুব শান্তভাবে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা। না কোনো পাখির কিচিমিচি, না কোনো মানুষের পদধ্বনি। আকাশটা ছিল ঝাপসা ধূসর, ঠিক যেন পুরানো সাদা কালো ছবির মতো। বাতাস বইছিল ধীরে, একেবারে কোমল, যেন প্রকৃতির আপন মনে নিঃশ্বাস নিচ্ছে। বাতাস ভেসে আসছিল কাদামাটির গন্ধ, সে ঘ্রাণ যা শুধু বৃষ্টির আগে পাওয়া যায়। গাছের পাতা যেন আকাশের দিকে মুখ করে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ছিল এক এক পান ও প্রতীক্ষা। সময় থেমে আছে, শুধু হৃদয়ের দুকবুক করছে আশার গান। এবং হঠাৎ এক ফোঁটা ফয়সা পড়ল নারকেল পাতায়। এক টুংটাং শব্দ, তারপর টুকটুক, আর কয়েক মুহূর্তের মধ্যে নেমে এলো ধীরে ধীরে এক স্বপ্নময় বৃষ্টি। মাটির পথ ভিজে গেল, বাঁশের ঝোপ থেকে গড়িয়ে পড়ল জলের ধারা। গ্রামের মেঠো পথ যেন নতুন রঙে আঁকা হলো। টিনের ছাদে টুকটাক শব্দ, যেন সৃষ্টিকর্তা বাউল গানের সুর। ছোট খালের ধারে জমে উঠেছে জলের খেলা। পুকুরের উপর পড়া ফোঁটাগুলো যেন জলরাশি দিয়ে গল্প করছে। দূরের মাঠে গরুর মুখোশ বৃষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতেছে। আকাশটা ভারী, সাদা ধূসর মেঘে ঢাকা পুরো দিগন্ত। চারপাশে যেন এক ধরনের নিঃশব্দ প্রতীক্ষা, যেন যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর ঠিক তখনই হঠাৎ হাওয়া এক ঝাটকা জল বয়ে গেল নরম বাতাসে। ধীরে ধীরে চারিদিকে ভিজে উঠল, আর অন্যর সাথে সজীব হয়ে উঠল সবুজ ধানের ক্ষেতগুলো। এক একটা ধানের গাছ মাথা নুইয়ে নিচ্ছে, যেন বৃষ্টিকে অভ্যর্থনা জানাচ্ছে। সবুজ আর জলের মিলন যেন এক অপার্থিক রূপ। ছোট ছোট জলকানা পাতার উপর লেগে ঝিকিমিকি করছে, আর মুক্তের মালা জন্য অপেক্ষা করতেছে। বৃষ্টির ফোঁটা ধান গাছের উপর পড়ছে, আর সেই শব্দ মিলে এক ধরনের মিষ্টি ছন্দ তুলছে, এক প্রকৃতির সিম্ফনি। ক্ষেতের মাঝে মাঝে হাঁটছে কয়েকজন কৃষক, আরো হাতে বাঁশের ছাতা, কেউ বা কারো কাঁধে খালি করে ভিজছে। তাদের পায়ের নিচে কাদা, তবুও মুখে অশান্তির ছায়া, কারণ এই বৃষ্টি মানে ফসলের আশীর্বাদ। পাখিরা ভিজে পাতার আড়ালে বসে আছে, বৃষ্টির সুরে তেমন ডাকছে না, শুধু মাঝে মাঝে ডানা ঝাপটে জল ঝরাচ্ছে। দূরের একটু কুঁড়ে ঘরে ধোঁয়াশা, কেউ হয়তোবা গরম ভাত বসিয়ে আগুনে তাপ নিচ্ছে। পুকুর পাড়ে